আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর ময়দানে কত সুন্দর করে পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বান্দা বান্দি সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছে কিচ্ছু চায় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলে জংলার বাজেডি হইয়া গেছে কার জন্য জানি রে, দোকানের কাফনের কাফন এডি হইয়া গেছে। আরে বন্ধু, কার জন্য জানি রে, দোকানে আতর গোলাপ এডি হইয়া গেছে। আরে বন্ধু, আজকে বাজারে বৈশা দুই বন্ধু মিলে চা নাস্তা করতেছেন, কত গল্প গুজব কত আলাপ আলোচনা করলেন, কিন্তু বাবাজি আগামীকালকে হয়তো শুনতে পারবেন আপনার প্রাণের বন্ধুটা মইরা গেছে। আরে বাবাজি, আপনি মইরা যাবেন, লক্ষ টাকার বাড়ি গাড়ি পড়ে থাকবে, লক্ষ লক্ষ সোনা দানা পড়ে থাকবে, সন্তান ছেলে মেয়ে সবাই পড়ে থাকবে, কেউ আপনার সাথে যাবে না। আপনি একা একাই কবরের পথে যাবেন। আরে বন্ধু, কবরে যাওয়ার পরে আপনারে প্রশ্ন করবে, বান্দা বলো তো দেখি, এ বান্দা তোর রবকে, এ বান্দা বলো তো দেখি তোমার দিন কি। আর যদি আপনি দুনিয়ার ময়দানে যদি রবকে আপনি চিনতে না পারেন, কোরআন মাফিক যদি জীবন না গড়েন, যদি আপনার জীবনটাকে যদি রবের প্রতি সঁপে না দেন, মরার পরে আপনার মুখে রব্বি আল্লাহ আসবে না, মরার পরে আপনি নবীকেও চিনতে পারবেন না। এজন্য বাবাজি এখনো সময় আছে বন্ধু, আপনার কলিজার টুকরা সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবেন, আপনার কলিজার টুকরা সন্তানটাকে একজন হাফেজে কোরআন বানাবেন। আরে মুসলমান ভাইরা, এ আমার পঞ্চপুকুর এলাকার বাবাজি, এ আমার মিলবাজার এলাকার বাপ ভাইরা, এ আমার উত্তরাশোষী এলাকার বাপ ভাইরা, আমি আপনাদেরকে আজকে ছোট্ট করে কথাটা বলে চলে যাই। আরে বন্ধু, আপনার কলিজার টুকরা সন্তান তারে এমন সন্তান বানাবেন, আপনি মরার পর আপনার সন্তানটা যেন জানাজার নামাজে দাঁড়ায়া রবের কাছে চোখের দুইটা পানি ফেলায়া আপনার জন্য দুইটা হাত তুলে দোয়া করতে পারে, এমন সন্তান দুনিয়ার ময়দানে গঠন করে যাবেন। আমার ভাইরা, আপনার সন্তানকে ডাক্তার বানান, বাধা করব না। আপনার সন্তানরে ইঞ্জিনিয়ার বানান, বন্ধু বাধা করি না। আপনার সন্তানরে জজ ব্যারিস্টার বানান, বাধা করি না। কিন্তু বাবাজি, এই যে আপনাদের মিলবাজার এলাকার পাশে এই যে মাদ্রাসা রয়েছে, আরে বন্ধু, সন্তানটারে আগে ক্লাস 1 থেকে নিয়ে কমপক্ষে কোরআনুল কারীমটা মুখস্থ করা শেখান। এ বন্ধু, সন্তানের কলিজার ভিতরে যখন কোরআনুল কারীম ঢুকাবেন, ওই সন্তানের দ্বারা কখনো অন্যায় হবে না, ওই সন্তানের দ্বারা কখনো জুলুম হবে না। ওই সন্তান এরকম তাফসীর মাহফিলে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? এরে বন্ধু, শুধু সন্তান দিবেন মাদ্রাসায় হবে না,
এই যে আমার ভাই কত কষ্ট করে মাদ্রাসাটা পরিচালনা করে, অত্যন্ত আমার সুপরিচিত একজন মানুষ। আরে বন্ধু, এই মাদ্রাসাটা চালাতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন। যারা যেদিক থেকে পারবেন এই মাদ্রাসাটাতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আরে বন্ধু, টাকা পয়সা গাড়ি বাড়ি বাজান কিচ্ছুই নিয়ে যেতে পারবেন না, সব কিছু রেখে অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে। আরে বাবাজি, যাওয়ার আগে অন্তত দান সদকা কইরা যাবেন। এ বাবাজি, আপনি মরে যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমলের দরজা খোলা থাকবে। 1 নাম্বার আমল হলো আপনি নেক আমল কইরা যাবেন, ওই আমলটা আপনার খোলা থাকবে। আপনি নেক সন্তান রেখে যাবেন, ওই সন্তান দুনিয়ার জমিনে যতদিন ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব আপনার কবরে যাবে। 3 নাম্বার, আপনি যে সদকায়ে জারিয়া করে যাবেন, যে দান করে যাবেন, আপনি মরে যাবেন, আপনি মরে যাওয়ার পর কবরে গিয়ে আপনি সেটার সওয়াব পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এ বন্ধু, হয়তো আবার কোনোদিন কখনো কোথাও দেখা হতে পারে, প্রাণ খুলে কোরআনের কথাগুলো বলবো। তবে বাবাজি, শেষ সময় 2টা ওসিয়ত আপনাদের সামনে করে যাব। 1 নাম্বার ওসিয়ত, যতদিন আপনি দুনিয়ার জমিনে বাঁচবেন কোরআন মাফিক জীবনটা গড়বেন, কোরআন দিয়ে জীবনটা সাজাবেন। আরে বাবাজি, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে